সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সারাদিন উদ্বেগের মধ্যে কাটিয়ে আপনাদের সামনে তথ্য নিয়ে হাজির হলাম। অবশেষে সেই পাকিস্তানি জাহাজের সন্ধান পেলাম, রহস্য উদ্ঘাটন করে আপনাদের কাছে ফিরে আসলাম। যে উদ্বেগটা আজকে গতকাল থেকে তাড়া দিচ্ছিল, সেই উদ্বেগটা আমাদের সত্যি হলো যে পাকিস্তানের জাহাজের ভিতরে কী রহস্য লুকিয়ে আছে, কি আছে সেখানে, কেন কোনো সাংবাদিক, কোনো পোর্ট অথরিটির মানুষকে পর্যন্ত যেতে দেওয়া হয়নি, কাউকে যেতে দেওয়া হয়নি। অত্যন্ত গোপনে সে মালামালগুলো খালাস করা হয় এবং একটি নয়, দুইটি নয়, 300টি কন্টেইনার খালাস করা হয়। কে ছিল সেই কন্টেইনারে? আমাদের মধ্যে উদ্বেগের কারণ ছিল, যেহেতু ইউনুসকে আমরা 2 পয়সা দিয়ে বিশ্বাস করি না। ইউনুস একজন ষড়যন্ত্রকারী, একজন খুনি, এবং দেশকে ধ্বংস করার জন্য সে প্রেসক্রিপশন নিয়ে এদেশে আবির্ভূত হয়েছে। এবং তার ষড়যন্ত্রের হাত থেকে বাঁচার জন্য হয়তো কিছু মানুষ, আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, কিছু মানুষ হয়তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কিন্তু তলে তলে ইউনুস কত বড় ষড়যন্ত্র করে যাচ্ছে কেউ টেরও পাচ্ছে না। এই দেখেন, পাকিস্তানের জাহাজ আসার কারণে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারত ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে, অর্থাৎ ভারতের ইন্টেলিজেন্সের কাছে সে খবর পৌঁছে গেছে। বাংলাদেশে বন্দরে পাকিস্তানি পণ্যবাহী জাহাজ উদ্বেগ ভারতের। 1971 সালের পরে এই প্রথম পাকিস্তানি জাহাজ সরাসরি, তাও 300টা কন্টেইনার নিয়ে বাংলাদেশ চট্টগ্রাম বন্দরে বার্থিং করলো। কিন্তু আমরা পাকিস্তান থেকে কোনো পণ্য রপ্তানি করি না, যাও করি সামান্য, মাসে 2 মাসে একটা কন্টেইনার হবে কিনা বেশি। কিন্তু হঠাৎ করে ইউনুস আসার পরে 300টি কন্টেইনার নিয়ে জাহাজটি ঢুকলো। সে কি আছে জাহাজের কন্টেইনারের ভিতরে? হ্যাঁ, জাহাজের ভিতরে আমরা যেটা ধারণা করেছিলাম সেই অস্ত্র, গোলা বারুদই জাহাজের ভিতরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে এখানে দেখেন, এখানে আমি টুইট বার্তা থেকে নিয়েছি পাকিস্তানের। এটা টুইট করা হয়েছে 29শে আগস্ট। টুইট করা হয়েছে, ব্রেকিং নিউজ দিয়েছে সেটা, পাকিস্তান উইল সাপ্লাই 40,000 রাউন্ড অফ লং রেঞ্জ আর্টিলারি শেল and 40 tons of RDX in wax consistency of explosive and 2,900 high intensity projectile to Bangladesh। দর্শক, আমি হতভম্ব হয়ে গেলাম এইটা দেখে, এটা পড়ে, যে আসলে ইউনুস পাকিস্তানের সাথে সব মিলে ষড়যন্ত্র করে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে। যে পাকিস্তানের অস্ত্র আজ গোপনে খালাস করা হচ্ছে, যেটা মানুষের উপরে ব্যবহার করার জন্য, অর্থাৎ ইউনুস গৃহযুদ্ধ লাগানোর জন্য দেশের মধ্যে। কারণ ইউনুস জানে যে কোনো সময় তার গদি চলে যেতে পারে, যে কোনো সময় তার ওপর চাপ আসতে পারে। তাই সেই জঙ্গিদেরকে প্রস্তুত করছে, হিজবুত তাহরির শিবিরের জঙ্গিদেরকে প্রস্তুত করছে, যাতে করে এইসব অস্ত্র গোলা বারুদ দিয়ে সে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে পারে পাকিস্তানের সহায়তায়। এবং এর মধ্যে পাকিস্তান পুরোদমে কোমর বেঁধে সহযোগিতা করছে, এবং এর সাথে কিছু বিপদগামী আমাদের লোকজনও আছে সরকারি, যারা এগুলোর সাথে জড়িত। কারণ আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি কোনো কাজ করেন বৈধভাবে, সেটা অত্যন্ত গোপনে কেন খালাস করবেন? অথবা যদি কোনো মিলিটারির মালামাল আসে, সেটাও কিন্তু প্রকাশ্য খালাস করা হয়। পুলিশের মাল আসে, মিলিটারির মালামাল আসে, এমনকি বিজিবির মালামাল আসে, সেটা প্রকাশ্য সাংবাদিকদের সামনে, পোর্ট অথরিটির সামনে, সবার সামনে উন্মুক্ত করে খোলা হয়। এবং সামরিক বাহিনী যখন কোনো পণ্য, অর্থাৎ সমরাস্ত্র আমদানি করে বিদেশ থেকে, তখন কিন্তু তারা মিনিমাম 1.5 বছর সময় লাগে প্রক্রিয়াজাত করতে। একটা টেন্ডার প্রসিডিউরের মাধ্যমে পারচেস কমিটি থাকে, সেখানে সেগুলো অনুমোদন দেওয়া হয়, একনাকে অনুমোদন দেওয়া হয়। এই অনুমোদন পেতে পেতেই 6-7 মাস লেগে যায় সামরিক বাহিনীর। সেটা চায়না থেকে হোক বা রাশিয়া থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, যেখান থেকে হোক, আমদানি করার জন্য অন্ততপক্ষে 6-7 মাস লাগে অনুমোদন। তারপর লেটার অফ ক্রেডিট ওপেন করা হয়, অর্থাৎ মালামাল অর্ডার দেওয়ার পরও 1 থেকে 2 বছর সময় লাগে। কিন্তু দেখেন 29শে আগস্ট পোস্ট করেছে, আর গতকালে মাল এসে হাজির। তার মানে কি বোঝা যাচ্ছে? এই মালগুলো আনা হয়েছে সম্পূর্ণরূপে অবৈধভাবে, যেটা মানে কোনো বৈধতা নাই। ইউনুস সরকার রাজস্ব কোষাগার থেকে টাকা দিয়ে আমাদের জনগণের পয়সা, ট্যাক্সের পয়সা দিয়ে এই অস্ত্রগুলো কিনেছে জনগণের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। ইউনুস এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রিয় দর্শক, এই জন্য আমি গতকাল থেকে খুব উদ্বিগ্ন ছিলাম, উৎকণ্ঠার মধ্যে ছিলাম যে কি জানি কি না ইউনুস করে ফেলে, সর্বনাশটা ঘটিয়ে দেয় ইউনুস এদেশের মধ্যে। এবং ভারতের ইন্টেলিজেন্স এই খবরগুলো কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছে, তারা অলরেডি উদ্বেগ প্রকাশ করে ফেলেছে। তার মানে প্রিয় দর্শক, একটা জিনিস বুঝেন, আপনি পাকিস্তান থেকে এই ধরনের অস্ত্র আনবেন, এই অস্ত্রগুলো ভারতের সীমান্ত দিয়ে ঢুকে যাবে না, এটা ভারত কখনো বলতে পারে না, নিশ্চয়তা দিতে পারে না কেউ। এই জন্য ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারত বরাবরের মতো সিকিউরিটি নিয়ে তাদের
বাংলাদেশের সাথে যাতে একটা সমঝোতাপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকে এবং ভারতের বিচ্ছিন্নতাবাদীদের যেন দমন করা হয়, বাংলাদেশ সরকারের সাথে দীর্ঘদিন ধরে এভাবে কাজ করছিল, কিন্তু হঠাৎ করে ইউনূস আসার পর সব কিছু বন্ধ হয়ে যায়। এখন তারা খুবই উদ্বিগ্ন। ফলে ভারত যা করবে রাজনৈতিকভাবে বাংলাদেশকে যা করবে, ইউনূস অর্থাৎ তাদের নিজেদের নিরাপত্তা রক্ষা করার জন্য যা যা পদক্ষেপ দেওয়া দরকার, এমনকি সামরিক ডেপ্লয়মেন্টও করতে পারে ইউনূসের বিরুদ্ধে। একটা যুদ্ধ পরিস্থিতি, সেখানে পাকিস্তানও হানা দিতে পারে। অর্থাৎ পাকিস্তান ভারত পাটাপুতার পিষাপিষি, মাঝখান দিয়ে বাংলাদেশের জনগণ পিষ্ট হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তো এই ধরনের যে আকাম কুকাম ইউনূস করে যাচ্ছে, অর্থাৎ এগুলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা শান্তিতে ছিলাম, সুখে ছিলাম, কিন্তু এখন একটা যুদ্ধ ভাব ইউনূস তৈরি করেছে। এমনকি ইউনূস বাংলাদেশের নৌবাহিনীকেই দেখেন, এরই মধ্যে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তানি অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া আমান 2025-এ তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এ নিয়ে একজন বাংলাদেশি বিশেষজ্ঞ বলেন, এই প্রথমবারের মতো বাংলাদেশ যৌথ মহড়ায় অংশ নিবে। গত মাসে উদ্দেশ্যে একটি ফ্রিগেট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়। এই বিষয়গুলো অবশ্যই ভারতকে উদ্বিগ্ন করতে পারে, কারণ এটি বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। অর্থাৎ ইউনূস একটা যুদ্ধ তৈরি করার জন্য প্রস্তুতি নিয়ে, প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। হায়না রূপে, দানব রূপে বাংলাদেশে এসেছে ইউনূস গং। বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার জন্য, সর্বনাশ করে দেওয়ার জন্য বাংলাদেশে তার আগমন হয়েছে। এখন প্রিয় দর্শক, আপনাদেরকেও প্রস্তুতি নিতে হবে। আর একটা 71-এর যুদ্ধ হয়তো হতে যাচ্ছে বাংলাদেশে। ইউনূস বনাম স্বাধীনতাকামী মানুষ। তো ইউনূসের পক্ষে কারা আছে? এই হিজবুত তাহরির জঙ্গিরা, শিবিরের জঙ্গিরা। এরা নিহায়ত সংখ্যায় কম নয়, এই জন্য এরা জানে জনগণ এদেরকে ভোট দিবে না। সুতরাং অস্ত্রশস্ত্র নিয়ে পাকিস্তানের সহযোগিতায় এরা ক্ষমতাকে দখল করে রাখবে, এটাই তাদের উদ্দেশ্য। অন্যদিকে বিএনপিকে এরা কৌশলে হ্যান্ডেল করছে। বিএনপি না বুঝে লাফাচ্ছে। বিএনপিকে মূলা ধরিয়ে দিবে। গোলাম মোল্লা রনিও বিশ্লেষণ করেছে সুন্দরভাবে, আমিও তার সাথে একমত। আমি বিশ্লেষণ করেছি, বিএনপি কখনো ক্ষমতায় যেতে পারবে না। বিএনপিকে মূলা ঝুলিয়ে রাখবে যাতে দেশের একটু পরিস্থিতি ঠান্ডা থাকে, এবং ইউনূস যেন ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে পারে। এর সাথে কিছু যুক্ত হয়েছে উচ্চবিলাসী ক্ষমতালোভী মানুষ, যারা বাংলাদেশের বুকের ওপর পা দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই ধরনের অস্ত্র গোলাবারুদ আমদানি করে গৃহযুদ্ধ লাগিয়ে দেশটাকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে নিজেরা লাভবান হবে এবং দেশের মানুষকে পিষে ফেলবে। তো প্রিয় দর্শক, আমি যেটা বলবো আপনাদেরকে, 71-এর যুদ্ধ আবার আসন্ন। এই ইউনূসের বিরুদ্ধে, ইউনূস গংদের বিরুদ্ধে আসন্ন। আপনাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনাদের যে কোনো হাতের আপনাদের যা পারবেন, যা নিয়ে, যেমন বঙ্গবন্ধু 71-এ আহ্বান জানিয়েছিল, যার যা কিছু আছে প্রস্তুতি নেন। আমিও বলবো আপনারা প্রস্তুত থাকুন, কারণ আপনাদেরও মৃত্যু সন্নিকটে, আমাদের মৃত্যু সন্নিকটে। সুতরাং আমাদেরও প্রস্তুতি নিতে হবে পাল্টা এর বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য। ইউনূসের ষড়যন্ত্র কত গভীরে, এখন এই দৃশ্যগুলো আসলে না দেখলে বোঝার কোনো উপায় ছিল না। চিন্তা করা যায় পাকিস্তান থেকে সে গোপনে অস্ত্র আনছে, এবং এই অস্ত্রগুলো ভারত নিশ্চয়ই ভেবে নিবে তার দেশে ঢোকানোর জন্যই আনা হয়েছে। সুতরাং ভারত সে প্রোটেকশন নিবে, তার দরকার হলে সে সেনাবাহিনী প্রেরণ করতে পারে। অর্থাৎ একটা যুদ্ধাবস্থা বিরাজ করবে, অর্থাৎ যুদ্ধ লেগেও যেতে পারে। এ ধরনের একটা পরিস্থিতি ইউনূস সৃষ্টি করছে। দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে ইউনূস দেখেন। আজকে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে 3.91 জিডিপি নেমে গেছে, সেটা নামতে সুন্দর কোটা নেমে আসবে। তো সোমালিয়া হতে আর বেশি বাকি নাই। প্রিয় দর্শক, আপনারা মন প্রাণে, জানে প্রাণে চেষ্টা করুন, যার যে অবস্থানাতে আছে সেখান থেকে ইউনূসকে প্রতিহত করার জন্য সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করুন এবং নেমে পড়ুন। আর দেরি করা যাবে না। ইউনূস দেশটাকে ধ্বংস করার আগেই আমাদেরকে এর উত্তরণ পেতে হবে, রক্ষা করতে হবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আবারও হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে।